আসসালামু আলাইকুম। গোমতী হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গোমতী হাসপাতাল বিগত ২৫ বছর ধরে আমরা একটি বিশেষায়িত সেবা দিয়ে যাচ্ছি। সেটি হচ্ছে নিউরো মেডিসিনে একজন অধ্যাপক, অধ্যাপক ডাক্তার নাজমুল হাসান চৌধুরী স্যারের তত্ত্বাবধানে ব্রেন স্ট্রোক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস এবং স্নায়ুতন্ত্র রিলেটেড যে অসুখগুলি, মুখ বাঁকা হয়ে যাওয়া, স্ট্রোকে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে যাওয়া এবং হাত পা অবশ হয়ে যাওয়া, এই চিকিৎসাটি আমরা দীর্ঘ ২৫ বছর ধরে দিয়ে কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের প্রতি আমাদের আহ্বান, আপনারা যখনই কোনো মানুষের ব্রেন স্ট্রোক হবে, এটা বোঝা যাবে। তার মুখ বাঁকা হয়ে যাবে, তার হাত একদিকে অবশ পড়ে যাবে, অথবা সে মাথা ঘুরে পড়ে যাবে, অথবা সে তার একদিকে হাত এবং পা অবশ মনে হবে এবং একই সাথে অজ্ঞান হয়ে যেতে পারে। যখনই এটা আপনারা বুঝবেন, আপনারা আমাদের ইমার্জেন্সিতে আসবেন। একটি বিষয় সকলকে মনে রাখতে হবে যে স্ট্রোক হওয়ার ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে আমাদেরকে নিকটবর্তী হাসপাতালে চলে আসতে হবে। সেটি আমাদের মনে রাখতে হবে। নিকটবর্তী হাসপাতালে আমরা যদি আসতে পারি, আমাদের গোমতী হাসপাতালে যদি আমরা আসতে পারি, তাইলে চিকিৎসাটা সাথে সাথে শুরু করে গেলে এই চিকিৎসার রেজাল্ট ভালো হবে। একজন মানুষ কমপক্ষে একদিকে মৃত্যুর হাত থেকেও বাঁচতে পারে, তার হাত পা যে অবশ হয়ে যাবে সেটা ফিজিওথেরাপি, ব্যায়ামের মাধ্যমে সেটা সচল হবে। কমপক্ষে একজন মানুষ বেঁচে থেকে তার খাওয়া, তার চলাফেরা, তার কথা বলার ক্যাপাসিটি যাতে তার কমপক্ষে থাকে, এইটা হচ্ছে আমাদের নিউরো মেডিসিনের চিকিৎসা দেওয়ার একটা প্রধানতম টার্গেট। আর একেবারে সুস্থ হয়ে যাওয়াটা সেটাও ভাগ্যের ব্যাপার, সেটা আপনারা করবেন। আমরা প্রায় দেখি যে মানুষ বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ডাক্তারের চিকিৎসা নিয়ে আসেন। আমি অনুরোধ করব যে আপনারা গোমতী হাসপাতালে আসুন, সরাসরি গোমতী হাসপাতালে আমাদের নিউরো মেডিসিনের ডাক্তারের তত্ত্বাবধানে আসুন। তাইলে ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস এর এই চিকিৎসাটি আপনারা যথাযথভাবে পাবেন। আমরা এটি অত্যন্ত সাহসের সাথে বলতে পারি যে ঢাকার তুলনায় আমাদের এখানে চিকিৎসা এবং চিকিৎসা ব্যয় দুইটি, চিকিৎসাটা অত্যন্ত উন্নত মানের এবং চিকিৎসা ব্যয় ঢাকার তুলনায় প্রায় অর্ধেকের কাছাকাছি। একই সাথে আমরা আপনাদেরকে আনন্দের সাথে বলতে পারি যে আমরা আমাদের হাসপাতালটি বর্তমান যেভাবে আমরা পরিচ্ছন্ন, আধুনিক এবং মনোরম পরিবেশে একজন মানুষ যাতে সন্তোষজনক সেবা পেতে পারে সেই ব্যবস্থাটি করেছি। সেই পরিবেশের থেকে আপনি যখন চিকিৎসা নিয়ে যাবেন, আপনার কাছে ভালো লাগবে এবং আপনি যদি সন্তোষ প্রকাশ করেন, আমরা আপনাদের দোয়া কামনা করছি, আপনাদের পরামর্শ কামনা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। আবারও বলি, যাদের ডায়াবেটিস আছে, যারা উচ্চ রক্তচাপে ভোগেন, যারা ধূমপান করে, যাদের ফ্যাটি লিভার আছে, যাদের শরীরে ওজন বেশি, তারা এই রোগের ঝুঁকিপূর্ণ রোগ। আপনারা দয়া করে নিজেদের খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করুন, ধূমপান মুক্ত থাকুন। দিনে না, সপ্তাহে কমপক্ষে ৪০ মিনিট ৪৫ মিনিট পর্যন্ত হাঁটতে চেষ্টা করুন। সপ্তাহে প্রতিদিনই ১০-১৫ মিনিট হাঁটুন। হাটে, মাঠে, বাজারে, স্কুলে বাচ্চাকে নিয়ে যেতে বা নিজে যে কোনো প্রয়োজনে কমপক্ষে একটু হাঁটতে চেষ্টা করুন। সাদা জিনিস খাবেন না, সাদা ভাত কম খেতে হবে,
শাকসবজি বেশি খেতে হবে, লবণ খাদ্যে কাঁচা লবণ খাবেন না এবং পরিমিতভাবে আহার করার চেষ্টা করবেন। ঘুমের সময় নির্ধারিত করবেন, দিনে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে চেষ্টা করবেন। পরিশ্রম করার পাশাপাশি মানসিক স্ট্রেস যদি থাকে সেটি কমানোর জন্য চেষ্টা করবেন। সবকিছু মিলে আমাদের সেবা নিন, গোমতী হাসপাতালে আসুন, সুস্থ থাকুন, স্ট্রোক থেকে বাঁচতে চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।